ওম শান্তি। আজকের মুরলির তারিখ 22শে মে 2024, প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমাদের কর্মাতীত হয়ে যেতে হবে, সেই জন্য ভেতরে কোনো প্রকারের ফ্ল বা ত্রুটি থাকা উচিত নয়। নিজেকে নিরীক্ষণ করে দুর্বলতাগুলি দূর করতে থাকো। প্রশ্ন: কোন অবস্থাকে তৈরি করাতে গেলে পরিশ্রম করতে হয়, এর জন্য পুরুষার্থ কি? উত্তর: এই চোখের দ্বারা দেখার মতো কোনো জিনিসই যেন সামনে না আসে। দেখেও দেখো না, দেহতে থেকে দেহি অভিমানী থাকো। এই অবস্থা তৈরি করতে টাইম লাগে। বুদ্ধিতে বাবা আর পরমধাম গৃহ ছাড়া কোনো বস্তু যেন স্মরণে না আসে। এর জন্য অন্তর্মুখী হয়ে নিজেকে নিরীক্ষণ করতে হয়, নিজের চার্ট রাখতে হবে। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: সব কিছুর থেকে মমত্ব সরিয়ে এক লাভলি বাবাকে স্মরণ করতে হবে। অন্তর্মুখী হয়ে নিজের দুর্বলতাকে নিরীক্ষণ করে সরিয়ে দিতে হবে। ভ্যালুয়েবল হিরে হতে হবে। দ্বিতীয় পয়েন্ট: যেরকম বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদের সুসজ্জিত করেছেন, সেই রকম সকলকে সুসজ্জিত করতে হবে। কাঁটা থেকে ফুলে পরিণত করার সেবাতে নিযুক্ত হতে হবে। ট্রাস্টি হয়ে থাকতে হবে। বরদান: ব্রাহ্মণ জীবনে এক ব্রতার পাঠের দ্বারা আত্মিক রয়্যালিটিতে থাকা সম্পূর্ণ পবিত্র ভব। ব্যাখ্যা: এই ব্রাহ্মণ জীবনে এক ব্রতার পাঠ পাক্কা করে পিওরিটি রয়্যালিটিকে ধারণ করে নাও, তো সমগ্র কল্পে এই আত্মিক রয়্যালিটি চলতে থাকবে। তোমাদের আত্মিক রয়্যালিটি আর পিওরিটির ঝলক হল পরম ধামের সকল আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ। আদিকালে দেবতা স্বরূপেও এই পার্সোনালিটি বিশেষ ছিল। পুনরায় মধ্যকালেও তোমাদের চিত্রের বিধিপূর্বক পূজা হয়। এই সঙ্গম যুগের ব্রাহ্মণ জীবনের আধার হল পিওরিটি রয়্যালটি। সেই জন্য যতদিন ব্রাহ্মণ জীবনে জীবিত থাকবে, ততদিন সম্পূর্ণ পবিত্র থাকতেই হবে। স্লোগান: তোমরা সহনশীলতার দেব আর দেবী হও, তাহলে যারা গালি দিত তারাও এসে আলিঙ্গন করবে। ওম শান্তি।